হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি কি রান্না করব সেটা জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে। আর তোমরা প্রায় জেনেই গেছো থাম্বনেল দেখে যে আজকে আমি কি করতে চলেছি। সেই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, তারপরে নিয়ে নিয়েছি গোলমরিচ, জিরে। এদিকে কিন্তু আমি পেস্ট করে নেব। আমি কিন্তু এখানে কুচি কুচি করে আলু কেটে নিয়েছি। তোমরা চাইলে বড়ও নিতে পারো বা ছোটও করতে পারো। এখানে কিন্তু আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা দেখো গরম হয়েও গেছে। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে আলুগুলো ভেজে নেব। পরিমাণ মতন লবণ দেব আর পরিমাণ মতন হলুদ। আলুগুলো হালকা আঁচে বারে বারে ঢেকে আমি ভাজা করে নেব। এখানে কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো একটা পাত্রে আমি আস্তে আস্তে তুলে নেব। এখানে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা হালকা আছে আমি কিন্তু কষিয়ে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে। এখানে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। আগে থেকে ভিজিয়ে রাখা ঘুগনির মটরগুলো আমি কিন্তু এখানে দিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা আলুগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতন মিট মশলা। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে নেব। আমার হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে নেব গরম মশলা। তোমরা চাইলে গরম মশলা দিতেও পারো, নাও দিতে পারো। গরম মশলা দিলে কিন্তু আলাদা রকমই একটা টেস্ট পাওয়া যায়। হালকা নাড়াচাড়া করে আমি একটা পাত্রে ঢেলে নেব। তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই একটু জানিও। আমাদের কিন্তু ঘুগনির সাথে খাওয়ার জন্য লুচিও করেছিল। তোমরা ঘুগনির সাথে কে কে কি খেতে পছন্দ করো সবাই একটু আমাকে জানিও। আর আমার রেসিপিটা স্পেশাল ভাবে তোমাদের কেমন লাগলো তোমরাও আমাকে অবশ্যই জানিও।